সফরুল মুজাফফর আরবি চন্দ্র বছরের দ্বিতীয় মাস। অত্যন্ত মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, বরকতময় এই মাসেই আমরা পদার্পণ করেছি। জাহিলি আরবে এই মাস সম্পর্কে নানান কুসংস্কার, অপকথা, খারাপ কথা, খারাপ মন্তব্য মানুষের মধ্যে প্রচলিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, হুজুর, সফর মাস আসলে দেখা যায় কোনো কাজের সূচনা করতে চায় না, কোনো কিছুতে বিনিয়োগ করতে চায় না, কোনো কিছুতে মানুষ সূত্রপাত করতে চায় না। এই সফর মাসকে মানুষ অলক্ষণের মাস হিসেবে, অকল্যাণের মাস হিসেবে আখ্যায়িত করে থাকে। এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বিধান দিয়েছে আমাদেরকে একটু খুলে বলুন। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা সফরা। আল্লাহর হাবিব বলছেন, কোনো সংক্রমণ ব্যাধি নেই, পেঁচার প্রতি দৃষ্টি পড়লে কোনো অলক্ষণ নেই, অকল্যাণ নেই। যেটা মানুষের মধ্যে ধারণা ছিল যে পেঁচা দেখলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে কোনো পশু পাখি মানুষের তকদিরের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। এবং স্পষ্ট বলে দিলেন, ওয়ালা সফরা, হ্যাঁ জেনে রাখো সফরও কোনো অকল্যাণ নেই। সব দিন, মাস, বছর সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে যেভাবে খায়র ও বারাকাত নাজিল করেন, অনুরূপ সফর মাসেও খায়র ও বারাকাত নাজিল করেন। যার কারণে কিতাবে বর্ণনায় আমরা পাই এই সফরের আরেকটা নাম হচ্ছে সফরুল খায়ের, মহা কল্যাণের মাস সফর। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যেটার ব্যাপারে মানুষ আপত্তি করেছে, নানান খারাপ মতামত পোষণ করে রয়েছিল, ইসলাম এসে সেটার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়ে বলেছে, না না, এটা অলক্ষণের মাস নয়, এটা মহামঙ্গলের মাস, মহাকল্যাণের মাস, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাওয়ার মাস। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের জীবনে যখন সফর মাস পাবো, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, এই মাসকে আমরা কদর করব। অপরাপর মাসের মতো এই মাসও আমরা ইবাদত বন্দেগী করব। অপরাপর মাস যেভাবে বরকতময়, মহিমান্বিত, অনুরূপ এই মাসও বরকতময়, মহিমান্বিত। একে কোনোভাবে অলক্ষণে, অপায়া বলে নানান অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে মনে রাখতে হবে, অন্যান্য মাসে যেভাবে একে অপরের সাথে লেনদেন করা, একে অপরের সাথে ভাব বিনিময় করা, একে অপরের ভালো কামনা করা রয়েছে, অনুরূপ এই মাসও সেরূপ আমাদেরকে আমল করতে হবে, এর ব্যতিক্রম হবে না। আর কারো কারো মতে মনের মধ্যে এমন অনেক কুসংস্কার ভরে আছে যে এই মাসে নতুন দালান যেন নির্মাণ করা না হয়, নতুন ব্যবসা প্রতিষ্ঠান যেন উদ্বোধন করা না হয়, এমনকি নতুন জীবনে যুগল জীবন, দাম্পত্য জীবনও যেন প্রবেশ করা না হয়। এভাবে করেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ আছে কি না? আমরা যেহেতু সাধারণ মানুষের সাথে মিলেমিশে সবসময় আমাদের পেশা জীবন, প্রত্যেকটা বিষয়, তা আমাদের কাছে জিজ্ঞাসা আসে যে হুজুর, মুহররম মাসে তো আগদ পড়িয়েছিলেন, সফর মাসে কি বিয়ের দিন তারিখ ঠিক করতে পারবো? আমি বললাম, ভাই, স্পষ্ট ইসলামের বিধান হচ্ছে মুহররম বলি, সফর বলি, এভাবে প্রতিটি মাস আল্লাহর মাস। প্রতিটি মাসে রিজিক দিচ্ছেন না? সফর মাস বলে কি রিজিক বন্ধ হয়ে গেছে? কোনো কিছু কি জীবনযাত্রা কি স্টপ হয়ে গেছে? না। তাহলে সবগুলো যখন স্বাভাবিকভাবে চলছে, বিশ্বাস রাখেন এই মাসে আল্লাহ তাআলা বরকত দান করছেন। তাই মুহররম, সফর এভাবে কোনো ধরনের পার্থক্য তৈরি না করে আমরা প্রতি মাসেই দাম্পত্য জীবনের সুন্নাতে নেকাহ, আকদের আয়োজন করতে পারি, আনুষ্ঠানিকতা করতে পারি, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। যারা সৃষ্টি করবে তারা ভুলে আছে,
আমাদের দায়িত্ব আমরা তাদেরকে দিনের কথা ছড়িয়ে পৌঁছিয়ে দেব। যে আমরা জুমার বয়ানে শুনেছি, আমাদের খতিবে মোকাররম খতিব সম্মানিত খতিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা সফরা, সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই, প্যাঁচার দর্শনে অলক্ষণ বলতে কিছু নেই, আর সফর মাসে অকল্যাণ বলতে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সৃষ্টি সৃজন করেছেন বান্দার উপকারের জন্য।